এই যে আমরা অপতথ্য, মিথ্যা তথ্য, তথ্য সন্ত্রাস এর বিরুদ্ধে যে আমরা ফাইট করছি, আপনার নিশ্চয়ই মনে আছে যে এইবার আমাদের 4টা টার্ম পরে যখন নির্বাচনটা শুরু হবে, এই বছরের একদম শুরুর দিকে যদি বলি, তারও আগের থেকে ইন্টারিমের সময় থেকেই আপনি নিশ্চয়ই দেখেছেন যে এক এক সময় আমাদের উপরের একদম উপর সারির আমাদের আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকেও টার্গেট করে কখনো কত রকম অপতথ্য, ওনার পরিবারকে টার্গেট করে আপনারা দেখেছেন, মেয়েকে, জাইমা রহমান এবং ওনার স্ত্রী, তাদেরকেও এই যে এই সবের ভেতর দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। বটবাহিনীর যেই বিষয়টা আমরা বলে এসেছি যে জামাত এবং তাদের দোসর যারা আছে, বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে বটবাহিনী বসিয়ে দিয়ে আপনার অনেক রকম মিথ্যা তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় চরিত্র হনন করে আমাদের, মানে আপনাকে টার্গেট করে যে কি করছে তাকে। সোশ্যাল মিডিয়ায় আজকাল বর্তমানের যে একটা অসহিষ্ণু আচরণ এবং প্র্যাকটিক্যাল লাইফে আমরা যে ভাষার প্রয়োগ দেখছি রাজনীতিতে, সেখানে চরিত্র হননের যে একটা অদ্ভুত নোংরা প্রতিযোগিতা, সেটা সমালোচনা আমরা কিন্তু অতীতেও করেছি, এখনও করব, সবসময় করি। এখানে আপনার কিছু মানুষের ভাষা এবং মানসিকতা এমন একটা অন্ধকারের ইঙ্গিত দেয়, যেটাকে আমাদের মনে হয় না যে এটা আমাদেরকে কোনো একটা ভালো দিকে নিয়ে যাচ্ছে। সংখ্যায় তারা হয়তো বা কম হলেও সোশ্যাল মিডিয়ায় আপনি দেখবেন বিভিন্ন সময়ে এবং সত্যিকার মিডিয়াতেও তাদেরকেই কিন্তু আপনার ইন্টারভিউ করা, তাদেরই কথা শোনা, মানে এটা এক ধরনের মনে হচ্ছে পপুলিস্ট একটা একটা কারণ হয়ে দাঁড়িয়েছে যে আমি অসম্ভব রকমের অ্যাটাকিং, অসম্ভব রকমের উল্টোপাল্টা কথা বললাম, এখন গুজব ছড়িয়ে কিংবা একজনের চরিত্র হনন করে রাজনীতিবিদের সরকারের এই যে একটা উদার যেই নীতি, যে এখন আমরা কথা বলছি সবাই, আওয়ামী লীগ ওই ফ্যাসিস্ট ওই সেই জমানার মাফিয়াতন্ত্রের যেই সময়ে তখনকার ভয়ের যে সংস্কৃতি, সেটা এখন নেই। কিন্তু তার অর্থ এটা না যে এখন একদল মানুষ বিকৃত তথ্য আর নোংরা ফটোকার্ড দিয়ে গুজব ছড়িয়ে আমাদের মতন সব মানে রাজনীতির আমরা যারা আছি কর্মী এবং একদম উপরের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ তাদের চরিত্র হনন করবে। সামান্য স্বার্থে একটু বাধা আপনার পেলেই কোনো কোনো গোষ্ঠী আপনি দেখবেন হামলে পড়েছে, আর মিথ্যা গল্প সাজাতে একটু সময় নেয় না তারা এমনভাবে কোনো গল্প সাজিয়ে, যেমন আপনি বললেন যে জামাতের যেই অপতথ্য, মিথ্যা তথ্যটা যে গত 6 মাসে গুম হয়েছে 512 জন, এর থেকে বড় মিথ্যা তো হতে পারে না।